গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 8 এর কোষে দেখি 19 অর্থাৎ ক্লাস 8 এর 19 নম্বর অধ্যায় সমীকরণ গঠন ও তার সমাধানের অঙ্কগুলো নিয়ে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কোষে দেখি 19 এর 1 থেকে 5 দাগের অঙ্কগুলো। যদি তোমরা দেখে না থাকো অবশ্যই যাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। আজকে আলোচনা করব 1 থেকে 5টি করা হয়ে গেছে। আজ থেকে আলোচনা করব 6 দাগের অঙ্ক থেকে। ঠিক আছে? তো আজকে আলোচনা করব, এই ভিডিওটিতে আমি আলোচনা করব 6 থেকে 9 দাগ পর্যন্ত, অর্থাৎ 4টা অঙ্ক আলোচনা করব এই ভিডিওটিতে। তো দেখো, 6 দাগের অঙ্কটা, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তো দেখো, প্রথমে ধরে নেব, এখানে ধরি ধরি একক স্থানীয় অঙ্কটি হলো এক্স। তাহলে অতএব দশক স্থানীয় অঙ্কটি হলো, দশক স্থানীয় অঙ্কটি কি হবে? এখানে প্রথম লাইনে বলেছে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তার মানে একক স্থানীয় অঙ্কটা এক্স, তার দশকটা কি হবে? 3 গুণ, মানে 3x হবে। অতএব সংখ্যাটি হলো, দেখো, যদি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক জানা থাকে তাহলে সংখ্যাটি আমরা কিভাবে গঠন করব? দেখো, এখানে যদি দশকের অঙ্কটি যদি 2 হয় এবং এককের অঙ্কটি যদি 1 হয়, যদি তাদেরকে সাজাতে যায় একক দশক, তাহলে কত হচ্ছে? 1 2, তার মানে সংখ্যাটি কি হচ্ছে? 21। কিভাবে হবে? দেখো, দশক স্থানীয় অঙ্ককে সবসময় 10 দিয়ে গুণ করবে, প্লাস একক স্থানে অঙ্কটা আমরা যোগ করে দেব। তাহলে 10-এর সঙ্গে 2 গুণ করলে হবে 20, আবার প্লাস 1, আর 20-র সঙ্গে 1 যোগ করলে হবে 21। আশা করি বুঝতে পেরেছো সংখ্যা গঠন করার নিয়ম। তাহলে সংখ্যা গঠন কিভাবে করব? দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করব, আর একক স্থানীয় অঙ্ক আমরা যোগ করে দেব। তাহলে এখানে দশক স্থানীয় অঙ্কটা কি ছিল? 3x। এর সঙ্গে আমরা কত গুণ করব? 10 দিয়ে গুণ করবো এটাকে, প্লাস কি পড়ে আছে? একক স্থানীয় অঙ্কটা। তাহলে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম 10 গুণ 3x প্লাস এক্স। এবার দেখো, ওরা বলেছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা দুটি তৈরি হবে, মানে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে লিখে দেব যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে একক স্থানীয় অঙ্কটি হবে স্থান বিনিময়। তার মানে দেখো, যেটা 21 সংখ্যা যেটা বললাম না, এটা একক, এটা দশক, এদের যদি স্থান বিনিময় করতে যাই, তার মানে দশক স্থান এটা হবে কোথায়? এককে, আর এককটা হবে দশকে। তার মানে উল্টাতে হবে, অ্যাকচুয়ালি 12 হবে না। তো এখানে কি করতে পারি? দশকটা কত বলেছে? 3x, আর দশকেরটা হয়ে যাবে কোথায়? একক স্থানীয় অঙ্কে। এবং দশক স্থানীয় অঙ্কটি হবে কত? হবে x। উল্টে দিলাম। এক্ষেত্রে অতএব এক্ষেত্রে সংখ্যাটি হবে কত হবে? দশক স্থানে অঙ্ককে 10 দিয়ে গুণ করবা, 10 গুণিত x, প্লাস কি করতে হবে? একক স্থানে অঙ্কটিকে যোগ করতে হবে। এবার শর্তানুসারে করব। বলেছে আগে যে সংখ্যাটি তৈরি হয়েছে এবং এখন যে সংখ্যাটি তৈরি হয়েছে, আগের সংখ্যাটি থেকে এখনকার সংখ্যাটি বাদ কত হবে? 36। মানে আগের সংখ্যা থেকে পরের সংখ্যাটি বাদ দিলে আমরা 36 পাবো। এখানে বলে দিয়েছে যে সংখ্যাটি তৈরি হবে, যে সংখ্যাটা তৈরি হবে মূল সংখ্যা, মানে আগের সংখ্যা থেকে 36 কম হবে। তার মানে এটা থেকে এটা বাদ দিলে আমরা কত পাবো? 36 পাবো। লিখে দেবো শর্তানুসারে। কত হচ্ছে? 10
গুণিত 3x প্লাস হচ্ছে এক্স, আবার বাদ দিয়ে দেবো কত হবে 10 গুণিত এক্স প্লাস কত হচ্ছে 36, ঠিক আছে, সমান সমান কত পাবো আমরা 36 না, এটা হবে সরি 3x হবে, হ্যাঁ, আর আমরা সমান সমান পেয়ে যাব 36। ওরা বলে দিয়েছে যে সংখ্যাটি তৈরি হবে মানে তৈরি হলো সেই মূল সংখ্যা থেকে 36 কম হচ্ছে, 36 কম, তার মানে এটা থেকে এটা বাদ দিলে আমরা 36 পাবো। এবার দেখো গুণ করে দিচ্ছি, বা এটা গুণ করলে হবে 3 10 30 এক্স হয়ে যাচ্ছে, প্লাস কি পড়ে আছে এক্স, আবার মাইনাস, দেখো এটা গুণ করলে হবে 10x প্লাস পড়ে আছে 3x সমান সমান কি হচ্ছে 36 হচ্ছে। আবার দেখো 30x আর x যোগ করলে হবে 31x মাইনাস 10 আর 3 যোগ করলে হবে 13x সমান সমান কত হচ্ছে 36, বা 31x থেকে 13x বাদ দিলে হবে 18x সমান সমান কত হচ্ছে 36, অতএব x সমান সমান কত হচ্ছে 36/18, কাটাকুটি করলে কি হবে 18 দুনা 36, তার মানে x এর মান পেয়ে যাচ্ছি 2। ওরা অ্যান্সার চেয়েছে, অতএব সংখ্যাটি লিখি, হ্যাঁ মানে সংখ্যাটি কত, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো কত হবে, এই সংখ্যায় কত ছিল 10 গুণিত 3x প্লাস কি ছিল x ছিল, x এর মানটা বসিয়ে দেবো, 10 গুণিত কি হচ্ছে 3 গুণিত হচ্ছে 2 আবার পড়ে আছে 2 সমান সমান দেখো কত 3 10 30, হ্যাঁ 30 আর এখানে 2 গুণ করলে হবে 60 প্লাস কি পড়ে আছে 2 সমান সমান পেয়ে গেলাম 62। অতএব নির্ণয় সংখ্যাটি কত হলো তাহলে 62 পেলাম। আশা করি বুঝতে পেরেছো। দেখো দেখো এবার তারপর আমি 7 দাগের অঙ্কটা করব। দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি, মানে দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর অন্তর মানে বিয়োগফল কত 15 হলে সংখ্যা দুটি কি কি, ধরি ধরে নেব এখানে একটি সংখ্যা সমান x, অতএব অপর সংখ্যা কত হবে, বলছে দুটি সংখ্যা যোগফল 89, তার মানে অপর সংখ্যাটি হবে 89 থেকে x বাদ, শর্তানুসারে কি বলেছে একটি সংখ্যা অপর সংখ্যা আমরা পেয়ে গেছি, তো এবার ওরা বলেছে তাদের অন্তর 15, তার মানে এই সংখ্যা থেকে এই সংখ্যা বাদ দিলে আমরা কি পাবো 15 পাবো, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তাহলে কি হচ্ছে x মাইনাস 89 মাইনাস x সমান সমান কত পাবে বলেছে ওরা 15 পাবে। দেখো সমাধান করছি এখানে x মাইনাস কি হচ্ছে 89 মাইনাস মাইনাসে প্লাস x সমান সমান কত হচ্ছে 15, দেখো x আর x যোগ করলে কত হবে 2x হচ্ছে, আবার মাইনাস পড়ে আছে 89 সমান সমান 15, বা 2x সমান সমান কত হচ্ছে 15 প্লাস কত হবে 89, কেন এপারে মাইনাস থাকলে ওপারে গেলে কি হবে প্লাস হয়ে যাবে। এবার দেখো এখানে বা 2x সমান সমান যোগ করে দিচ্ছি 9 আর 5 যোগ করলে 14, 4 হাতে 1, আর এখানে কত হচ্ছে 8 আর 1 9 আর হাতে 1 ছিল, তাহলে 10 104 পেলাম। অতএব x সমান সমান কি পাচ্ছি 104/2, দেখো কাটছি 5 দুনা 10 2 দুনা 4, তাহলে আমরা পেয়ে গেলাম 52। আশা করি বুঝতে পারলাম। তাহলে আমরা একটি সংখ্যা কি পেলাম 52 পেলাম, আর অপর সংখ্যা কি এখানে মানটা বসিয়ে বের করে দেব, তাহলে অতএব নির্ণেয় একটি সংখ্যা সমান 52 এবং অপর সংখ্যা সমান কি হবে 89 মাইনাস 52, 9 থেকে 2 বাদ দিলে হবে 7, আর 8 থেকে 5 বাদ দিলে হবে 3, তার মানে পেয়ে গেলাম 37। আশা করি বুঝতে পেরেছো। চলো এরপর আমি 8 দাগের অঙ্কটা করব। দেখো 8 দাগের অঙ্কটা কি বলেছে, 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি।
তো চলো একই রকম অঙ্ক ধরে নেব একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটি বাদ দিয়ে দেবো। তাহলে আমি এখানে আমার লিখে আছে, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, দেখো আর দাগের অঙ্কটা, তাহলে লিখে দিচ্ছি আর দাগের অঙ্কটা। ধরি একটি সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যা কি হবে? এখানে দুটি সংখ্যাকে ভাঙতে মানে 830কে ভাঙতে বলেছে, তার মানে একটা সংখ্যা এক্স পেয়ে গেছি। তাহলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে 830 মাইনাস এক্স হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার লিখে দেবো এখানে অতএব, যেটা বলেছে 30%, যে একটি অংশের কত পার্সেন্ট বলেছে ওরা? 30% বলেছে। তা 30% মানে কি? এটা এক্স গুণিত কি হবে? 30/% মানে 100, এটা করে দিলাম। ঠিক আছে। এবং কি বলেছে? অপর অংশের, লিখে দেবো এবং অপর অংশের কত পার্সেন্ট বলেছে? 40%। অপর অংশ কত ছিল? 830 মাইনাস 6, এর বলেছে 40%, তার মানে 40 কত হবে? 100 হবে। চলো শর্তানুসারে করছি। বলছে 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি, মানে 30% যেটা আছে সেটা কি হচ্ছে? 40% অপেক্ষা 4 বেশি। তাহলে 30%টা বেশি আছে। তাহলে আমরা লিখে দেবো এখানে যে শর্তানুসারে একটু এই লাইনটা একটু মন দিয়ে বুঝবে। বলছে একটি অংশের 30%, 30% যেটা হবে অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি, তার মানে 30%টা বেশি কার থেকে? 40% থেকে। তার 30% কোনটা ছিল? এইটা। তার মানে লিখে দেবো এক্স গুণিত 30/100 বিয়োগ এটা অংশ কত? 830 মাইনাস এক্স গুণিত 40 কত হচ্ছে? 100 সমান সমান কত বেশি বলেছে? 4 বেশি। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমরা 4 পাবো। দেখো এখানে 0 0 কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকছে? 3x/10 পড়ে আছে। আবার মাইনাস এখানেও 0 0 কেটে দিলাম, তার উপরে আমি একবার লিখছি 4 পড়ে আছে, আর পড়ে আছে 830 মাইনাস এক্স পড়ে আছে। বাই কত হবে? 10 সমান সমান 4। দেখো লসাগু করছি, লসাগু হবে 10। 10 10 উঠে গেল ভাগ করলে, তা 3x-কে 1 দিয়ে গুণ করলে 3x-ই হবে বা 3x হবে। এটা উঠে গেল, এটাকে গুণ করছি। দেখো গুণ করলে 0 হবে এবং 3 4 12, 12 2 হাতে 1, 4 8 32, আর হাতে 1 ছিল, তার মানে কত পাচ্ছি? 33 পাচ্ছি আমরা। এবার মাইনাস কি হচ্ছে? এখানে মাইনাস ছিল, তার মানে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 4x সমান সমান হচ্ছে 4। এটা একটু মন দিয়ে বুঝবে এখানে, যে এই মাইনাস প্লাসে মাইনাস হলো এটা। এখানে দেখো এখানে উপরে -4x হয়, কিন্তু এখানে মাইনাস আছে বলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল? +4x হয়ে গেল। তো দেখো বা 4টা এক্স আর 3টা এক্স, মোট কটা এক্স হলো? 7টা এক্স। আর পড়ে আছে 33 20, নিচে পড়ে আছে 10 সমান সমান 4। দেখো কোনাকুনি গুণ করে দিচ্ছি। গুণ করলে 7x মাইনাস কত হচ্ছে? 33 20 সমান সমান, এটা গুণ করলে হবে 40। আবার বা দেখো 7x সমান সমান কত হচ্ছে? 40 প্লাস এটা ওই সাইডে করে দিলে প্লাস হয়ে যাবে 33 20 আর 3320। আবার বা দেখো 7x সমান সমান কত হচ্ছে? এটা যোগ করে দিচ্ছি 0 6 3 3, মানে 3360 হবে। এখানে করছি অতএব x সমান সমান কত হবে? তাহলে 3360 বাই কত হবে? 7 হবে। তাহলে বাই 7 কাটাকুটি করছি। দেখো 4 7 28 29 30 31 32 33, 5 5 আর 6 56 হচ্ছে, আর 7 8 56, একটা শূন্য ছিল, তার মানে 480 পেলাম। লিখে দেব অতএব নির্ণেয় একটি সংখ্যা 480 এবং অপর সংখ্যা কত হবে? মোট ছিল 830, সেখান থেকে 480 বাদ দিয়ে দেব। তাহলে 0 হচ্ছে, 13 থেকে 8 বাদ দিলে হবে 5, আর 1 চলে আসলো এখানে 5 হয়ে গেল, 8 থেকে 5 বাদ দিলে হবে 3। তোমরা বসিয়ে বিয়োগ করবে যদি এভাবে অসুবিধা হয়, ঠিক আছে।
তো আশা করি বুঝতে পেরেছো, একটি সংখ্যা 480 এবং অপর সংখ্যা হচ্ছে 350। দেখো এবার আলোচনা করব আমি 9 দাগের অঙ্কটা। বলছে 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। দেখো খুবই সহজ, এরকমই অঙ্ক। প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে নয় দাগেরটা ধরে নিচ্ছি। প্রথমে ধরি একটি অংশ x, অতএব অপর অংশ। তাহলে অপর অংশ কত হবে বলেছে, যে 56কে দুটি অংশে ভাগ করতে বলেছে, তাহলে একটা অংশ x হলে অপর অংশ কি হবে, 56 মাইনাস x হবে। এবার বলেছে যে প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে আমরা একবারে এখানে সমীকরণটা গঠন করে নিচ্ছি শর্তানুসারে। প্রথম অংশের 3 গুণ তার মানে 3x হবে। এটা কি বলেছে, দ্বিতীয় অংশ কত, 56 মাইনাস x, দ্বিতীয় অংশের 1/3 মানে 1/3 মানে 1/3 অংশ গুণ করে দিলাম অপেক্ষা 48 বেশি। তাহলে এই 48 বেশি আছে, দুটাকে সমান করার জন্য একে 48 যোগ করতে হবে। বাস সমীকরণ গঠন হয়ে গেল আমাদের। দেখো এবার 3x লিখে দিচ্ছি এখানে সমান সমান, এখানে লসাগু করে দিচ্ছি, লসাগু হবে 3, বা আগে এখানে গুণ করে দিচ্ছি। দেখো এটাকে 1 দিয়ে গুণ করলে কত হবে, 56 মাইনাস x হচ্ছে বাই 3 পড়ে আছে, আবার প্লাস কত 48। আবার দেখো বা 3x সমান সমান কত হচ্ছে, লসাগু হচ্ছে 3, তাহলে এখানে হবে 56 মাইনাস x প্লাস 3 8 24 আর 3 4 12 আর হাতে ছিল 2 মানে 14 হলো। আবার বা দেখো 3x সমান সমান উপরে দেখো 144 আর 56 আমরা যোগ করে দেব। তাহলে 144-এর সঙ্গে 56 যোগ করলে কত হবে, 0 হাতে 1 আর এখানে 0, আবার থাকে হাতে 1 আর এখানে হচ্ছে 2, তার মানে পেয়ে যাচ্ছি 200। মাইনাস কি পড়েছিল x বাই 3। এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি। দেখো গুণ করলে কত হবে, 3 3 9 হয়ে যাবে, 3 9 হবে গুণ করলে, আর এখানে হচ্ছে 200 মাইনাস হচ্ছে x। তাহলে x যুক্ত সংখ্যাগুলোকে একদিকে করে দিচ্ছি, 9x এপারে x ছিল কি মাইনাস x ছিল, এর সাথে নিয়ে আসলে হবে প্লাস x সমান সমান হচ্ছে 200, বা 9টা x আর x মোট হচ্ছে 10টা x সমান সমান কত হচ্ছে 200। অতএব x সমান সমান 200/10, 0 0 কেটে গেল, তার মানে পড়ে আছে শুধু কত 20 পড়ে আছে। লিখে দেবো এখানে যে অতএব নির্ণেয় একটি অংশ 20 এবং অপর অংশ বাদ দিয়ে দেব। দেখো অতএব নির্ণেয় একটি অংশ সমান 20 এবং অপর অংশ কত হবে, 56 মাইনাস 20, তাহলে বাদ দিলে হবে 6 আর 3 36। আশা করি বুঝতে পেরেছো, দেখে নাও। আচ্ছা এই 36টা উপরে লিখে দিচ্ছি, হ্যাঁ সমান কত হবে 36। তো দেখো আশা করি এই সমস্ত আজকে যে 4টা অঙ্ক করলাম তোমরা বুঝতে পেরেছো। এরপরে পরবর্তীতে আমরা আবার 10 দাগ থেকে স্টার্ট করব, বাকি আস্তে আস্তে আমরা পুরোটা বইকে আমরা কভার করব। কাজেই অবশ্যই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য।